আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইমুতে আপনার প্রিয় মানুষ বা আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কার সাথে কথা বলে, এটা কিন্তু কমন একটা সমস্যা বা কমন একটা প্রশ্ন। অনেকেই বলেন যে ভাইয়া কেমনে দেখবো বা তারা কার সাথে কথা বলে। যারা মূলত প্রবাসী আছেন, তো প্রবাসী যারা ভাই ব্রাদাররা আছেন তারাও কিন্তু বলেন যে ভাইয়া আমার স্ত্রী কিংবা আমার যে প্রিয় মানুষ আছে সে কার সাথে কথা বলে, কিংবা ইমুতে সেটা কিন্তু আমরা দেখতে পারি না। এখন কথা হচ্ছে কিভাবে আমরা বুঝবো যে আমাদের গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড কিংবা প্রিয় মানুষ বা আপনার স্ত্রী হতে পারে কার সাথে ইমুতে কথা বলে বা কোন ব্যক্তির সাথে কথা বলে, সেটা আপনি কিভাবে দেখবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো। তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দুইটা বা তিনটা ওয়ে আছে, মানে তিনটে উপায় আছে। এই তিনটে উপায় আপনাদেরকে বলবো, এই তিনটে উপায় অবশ্যই ফলো করবেন। প্রথম উপায়টা হলো তাদের জন্য যাদের কাছে তাদের প্রিয় মানুষের ইমো অ্যাকাউন্ট আছে বা ইমো আইডি আছে। তো এখন আপনারা অনেকেই বলেন যে ভাইয়া তার ইমো আইডি নাই। যাদের ইমো আইডি নাই তারা সেটাও আমি আপনাদেরকে বলবো। এখন বলবো যাদের কাছে ইমোটা আছে, তাদের ইমোটা আছে, তাদেরকে বলতেছি। সো আপনারা হয়তো অনেকে লক্ষ্য করছেন, আপনার প্রিয় মানুষ যখন কাউকে মেসেজ করে কিংবা কারোর সাথে কথা বলে, সেই মেসেজগুলো অটোমেটিক ডিলিট হয়ে যায় বা অটোমেটিক সেইগুলা মানে ডিলিট হয়ে যায় আর কি, আপনি আর দেখতে পারেন না। কথা বলে তার মেসেজগুলো অটোমেটিক ডিলিট হয়ে যায় বা কি বলে সেটা আপনি দেখতে পারেন না। এখন আপনি সেটা কেমনে দেখবেন? এর জন্য এখন কথা হচ্ছে 2 নাম্বার, সেটা হচ্ছে আপনি আপনার যে গার্লফ্রেন্ড রয়েছে বা প্রিয় মানুষ রয়েছে সে কার সাথে কথা বলে সেটা আপনি কেমনে বুঝবেন। এই জন্য আপনি যে কাজটা করতে পারেন, ডায়াল পরে আসতে পারেন। ডায়াল পরে আসার পর একটা কোড আপনি ডায়াল করতে পারেন। তো এই কোডটা কিভাবে ডায়াল করবেন? এই কোডটা আপনারা ডায়াল করবেন হচ্ছে এখান থেকে আপনারা স্টার দিয়ে এইভাবে আপনারা কোডটা নেবেন। কোডটা নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন এটা কপি করবেন। কপি করার পরে আপনাকে চলে আসতে হবে ইমোতে। আসার পরে আপনার যে গার্লফ্রেন্ড রয়েছে কিংবা প্রিয় মানুষ রয়েছে তার ইমোতে চলে যাবেন। তার ইমোতে গিয়ে আপনাকে এখন যে কাজটা করতে হবে, এই যে আপনি যেটা আপনার কপি করে নিয়ে আসেন সেটা আপনাকে দিতে হবে। তার দেওয়ার পরে তাকে বলতে হবে এটা ডায়াল করার জন্য। যখনই সে এটা ডায়াল করবে তখন কিন্তু সমস্ত বিষয়টা অর্থাৎ সেই ফোন দিয়ে যার সাথে কথা বলুক না কেন সেটা কিন্তু আপনি জানতে পারবেন বা দেখতে পারবেন। এখন হচ্ছে 3 নাম্বার ওয়াই। 3 নাম্বার ওয়াই হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, তার ইমোটাকে আপনার এখানে নিয়ে আসতে হবে বা তার মানে সে কার কার সাথে কথা বলে সেটা দেখার জন্য তার ইমোটা আপনার এখানে লগ ইন করতে হবে। এখন কেমনে লগ ইন করবেন সেটাও তো বিষয়। তো লগ ইন করার জন্য আপনাকে এখানে ক্লিক করে দেন এখানে আপনাকে যে সুইচ অ্যাকাউন্ট রয়েছে এখানে ক্লিক করে দেন এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, অ্যাড যে অ্যাকাউন্ট রয়েছে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখেন যে ফোন নাম্বার চাইছে, অর্থাৎ আপনি আপনার প্রিয় মানুষের যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে কনফার্ম বাটন পেয়ে যাবেন অথবা টিক চিহ্ন পেয়ে যাবেন। টিক চিহ্নতে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করলেই সরাসরি এই নাম্বারে একটা কোড চলে যাবে। এখন আপনার অনেকেই যে প্রশ্নটা করতে পারেন, এই যে আমাদের কোডটা গেল, এই কোডটা আমরা কোথায় পাবো? এই কোডটা কিন্তু তার নাম্বারে যাবে, তার কাছ থেকে আপনি কোডটা কিভাবে নেবেন সেটাও কিন্তু একটা প্রশ্ন। এই যে কোডটা তার নাম্বারে যে 7 ডিজিটের কোডটা গেল, সেই কোডটা যদি আপনারা নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু তার ইমোটা লগ ইন হবে। এই জন্য আপনাকে একটা বুদ্ধি খরচ করতে হবে। ইন্টেলিজেন্ট যারা আছেন, যারা মূলত এখনো পর্যন্ত আপনি গার্লফ্রেন্ড বা প্রিয় মানুষের সন্দেহের কাতারে পড়েন নাই যে আপনি তার ইমো হ্যাক করতে পারেন, এমন সন্দেহ আপনাকে করে না, আপনাদের জন্য এটা কাজে আসবে। এখানে আপনি যখন তার কাছে কোডটা পাঠাবেন তখন তাকে আপনি ফোন বা মেসেজ করবেন, করে বলবেন দেখো আমি একটি কাজ করতে চাইতেছি, সেই কাজটা আমার নাম্বার দিয়ে ট্রাই করতেছি হইতেছে না, বাট তোমার নাম্বার দিয়ে করলাম দেখলাম হলো। এখন তোমার কাছে একটা কোড গেছে, সেই কোডটা আমাকে দিতে হবে। দেখো তোমার সিমে কিংবা SMS এ একটা কোড গেছে কিনা, সেই কোডটা আমাকে একটু বলো। অথবা এটা বলতে পারেন তোমার নাম্বার একটা কোড গেছে, এই কোডটা আমাকে বলো। বা আপনাকে নানা রকম কিন্তু বুদ্ধি খরচ করতে হবে, সেই জন্য আপনাকে সন্দেহ না করে যে আপনি তার ইমো হ্যাক করবেন আর কি, এমন কিছু না। আপনি এইভাবে বলতে পারেন যে আমি এই কাজটা করতে চাইছিলাম, তার জন্য আমার নাম্বার দিয়ে হচ্ছে না, তোমার নাম্বার দিয়ে হয়েছে, তো এখন তোমার এখানে একটা কোড গেছে, কোডটা আমার লাগবে, আমার একটু কাজ আছে। এইভাবে আপনাকে ইমোটা হ্যাক করে তারপর হচ্ছে আপনি তার সাথে দেখতে হবে যে সে কার কার সাথে কথা বলে। তো এই ছিল 3টা উপায়। তো পরবর্তীকালে আপনাদেরকে আরও অসাধারণ কয়েকটা উপায় বলে দিব, সেইগুলো জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।